যদি আমাকে বলেন ঠিক এই মুহূর্তের কি কাজ, আমি তো বলি এই মুহূর্তেই দরকার একটা নির্বাচিত সরকার। আমরা কিভাবে ভালোভাবে এই পথের যাত্রাটা ঠিকমতো করে আগায় যাব, সেটাই তো আমাদের প্রশ্ন হওয়া দরকার। আমি কথার শুরুতেই মিরপুরে একটা গার্মেন্টস এবং যে রাসায়নিক কারখানায় যে ভয়াবহ ঘটনা ঘটে গেল, এখনও কিন্তু আগুন জ্বলছে এবং আমাদের কর্মীরা ওখানে আছে। আমার কাছে সর্বশেষ তথ্য মোতাবেক 20 জনের লাশ পাওয়া গেছে। তা আমি তাদের প্রতি শোক প্রকাশ করছি এবং অনতি বিলম্বে এখানে যা যা করা দরকার, আমি অন্য আলোচনায় যাচ্ছি না, সেটা করা দরকার। এবং এই ধরনের হত্যাকাণ্ড অনেক সময় সংঘটিত হয়, নিহত হয়, কিন্তু এখনও আমরা এই ধরনের শ্রমজীবী মানুষ তাদের জীবনের নিরাপত্তা দিতে পারি না। কর্মসহায়ক পরিবেশের কথা হয়, কিন্তু সেটা হয় না। তা আমি আশা করব দ্রুততার সাথে ঘটনা কিভাবে ঘটলো তার তদন্ত করে যদি দায়ী কেউ হয় ব্যবস্থা গ্রহণ করবে এবং নিহত আহতদের ব্যাপারে যা যা আছে ক্ষতিপূরণের আমাদের দাবি সেটা দ্রুত করবে। এটা একটা। আরেকটা ছোট্ট করে খালি বলে নেই যে আমরা যখন এখানে কথা বলছি, আপনিও তুললেন আমাদের শিক্ষক সমাজ রাজপথে। আমার বিবেচনায় যে এইখানে তাদের দাবিটা খুব যে আহামরি সর্বশেষ এমনটি মনে হয়নি। সরকার কিছুটা তো এগিয়েছিল, তা আমার মনে হয় এইসব কাজে দেরি করা উচিত না। এটা দেরি করলেই আমাদের নতুন নতুন সংকট হবে। আমাদের এখন যে গণতন্ত্রের পথে যে যাত্রার কাজটা আমরা করতে চাই সেটাও বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। সুতরাং এই দুটি কথা বলে এবার আমি চলে আসি আপনার সরাসরি কথায়। দেখেন, আমি জিনিসটাকে এইভাবে ভাবতে চাই। আপনি শেষে বলছেন যে এই যে টিমটা তারা আদর্শের কাজ বা অন্য জায়গাটা বলছেন। দেখেন, এটা মনে রাখা দরকার, এইটা তো কোনো ঐক্যবদ্ধ কোনো পলিটিক্যাল পার্টি বা মানে এক চিন্তার কোনো গোষ্ঠীর সরকার না। সেটা আমরা আশাও করিনি, কারণ একটা গণঅভ্যুত্থানের পর গঠিত হয়েছে। এখানে নানা মত নানা পথের মানুষ আছে। তা শুরুতে তারা হয়তো বা লিখিত না করলেও একটা সাধারণ যে আইডিয়াটা, সেটা কি ছিল, যে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা হিসাবে সামনে আসছিল গণতন্ত্র, বৈষম্যহীনতা। নানা কারণে বৈষম্যহীনতার আলোচনা ওনারা ঢুকতেই পারেননি, আমিও সেদিকে এখন না ঢুকি। তো অন্ততপক্ষে সে এই গণতন্ত্রের একটা পথে যাত্রার জন্যে ভালো ইলেকশন, তার জন্য প্রয়োজনীয় সংস্কার, আর আমাদের যেই কর্তৃত্ববাদী স্বৈরাচারী কাঠামো এইটা যাতে সবসময় না উঠতে পারে। হ্যাঁ, তার ক্ষেত্রে অ্যাকচুয়ালি অর্থনৈতিক দুর্বৃত্তায়ন ভাঙাটাই প্রধান বিষয়, কিন্তু ওনারা সেটা আলোচনার মধ্যে আর ঢুকতে পারেননি শ্বেতপত্র কমিটি করে। কিন্তু সেই জায়গায় কতগুলো গণতান্ত্রিক সংস্কারের প্রস্তাব বা পারলে তারা করবেন, এটাই তো কথা ছিল। আমার কাছে মনে হয়েছে সেই জায়গা থেকে ওনারা কাজটাকে অনেক বেশি ছড়িয়ে ফেলানোর পর এবং অনেকের অতিকথন, অপ্রয়োজনীয় কথন আজকে এ ধরনের নতুন একটা সংকট তৈরি করেছে। এবং যার জন্য আপনি যে নামগুলো বললেন তারা নানা ধরনের কথা বলছে। কিন্তু আমার পরিষ্কার বক্তব্য, যিনি একসময় দায়িত্বে ছিলেন উপদেষ্টা, তার কাছ থেকে তো আমরা এই ধরনের কথা শুনতে চাই না। আমরা শুরুতে তো যার যার আকাঙ্ক্ষা নানা ধরনের হতে পারে, কিন্তু যখন একটা জিনিস প্রতিষ্ঠিত হয়ে গেল, আমরা কিভাবে ভালোভাবে এই পথের যাত্রাটা ঠিকমতো করে আগায় যাব, সেটাই তো আমাদের প্রশ্ন হওয়া দরকার। রাজনৈতিক দলগুলো, হ্যাঁ, এখানে তো আমরা ধরেন বামপন্থীরা তার মতো কাজ করেছি, অন্যান্য দল তার মতো কাজ করেছে, তা আমি তো আমার এইটাকে এখানে প্রতিষ্ঠিত হবে এটা ভাবার কোনো কারণ নেই। এটা তো ভুল চিন্তা। এবং এটা আমি যদি মনে করি আমারটা এখানে প্রতিষ্ঠিত করব, তাহলে তো জিনিসটাকে আর একটা হজবরলা করতে চাই। তো এইরকম অন্য কেউ যদি মনে করে থাকেন তার এজেন্ডা বাস্তবায়ন হয়নি বলে আজকে নতুন করে কামান দাগবেন, সেটা তো মোটেই যথাযথ হয় না। সেটা কিন্তু ওই গণতন্ত্রের পথে যাত্রাকেই ক্ষতিগ্রস্ত করবে। এবং আমরা যে একটা নির্বাচনের যাত্রার কথাটাই বলছি এই কারণে, যদি আমাকে বলেন ঠিক এই মুহূর্তের কি কাজ, আমি তো বলি এই মুহূর্তেই দরকার একটা নির্বাচিত সরকার। এই ছাড়া অন্য জায়গাটার গেলেই আমরা যেভাবে নানা দিকে জটিল পরিস্থিতি করে ফেলছি, আরও নতুন ধরনের জটিলতা তৈরি হতে পারে, তা কিন্তু আমাদের আরেক ধরনের সংকটে ফেলে দিতে পারে। সুতরাং এইসব কথাবার্তা আমি মনে করি যে এইগুলো যথাযথ না। একটা জিনিস এটা বিবেচনায় রাখতে হবে, সেটা কি, আমাদের নির্বাচন তো 4 মাসেরও হিসাব করলে কম সময়, যেটা হচ্ছে আমরা বরঞ্চ নির্বাচনের সময় যে টিম দায়িত্ব পালন করবে সেইখানে প্রয়োজনে কোনো মানে যাদের দলীয় আবরণ বা ইতিমধ্যে কথার মধ্য দিয়ে বিতর্কের তৈরি করেছে, সেই জায়গাটা বাদ দিয়ে কিভাবে করতে পারি ওই দিকে মনোনিবেশ করতে পারি। আর যদি বলেন আখের গোছানো, দুর্নীতি, লুটপাট, এর সাথে ইতিমধ্যে তো অনেক খবর হয়েছে, তা সেইটা কেন আইন নিজস্ব গতিতে চলবে, সেই ধারায় যাওয়া দরকার বলে আমি মনে করি।